বাবা নিজের মেয়ের শরীরকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য জিনিসপত্র সরানোর অজুহাতে মেয়েকে গোপনে বেসমেন্টে নিয়ে যায়, কিন্তু সারা সেখানে গিয়ে দেখে বুকশেলফের পেছনে একটি গোপন কক্ষ রয়েছে। এতে সে ভীষণ অবাক হয়ে যায়। সে জানতই না তাদের বাড়িতে এমন একটি জায়গা আছে। অন্ধকার পরিবেশ তাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু লোকটি তার নিজের বাবা হওয়ায় সে তেমন কিছু সন্দেহ করেনি। সে বুঝতেই পারেনি বাবার হঠাৎ করা একটি প্রশ্ন তার পুরো জীবন বদলে দেবে। সারার আকুল অনুরোধ উপেক্ষা করে বাবা জোসেফ নির্মমভাবে তাকে সেই গোপন কক্ষে তালাবদ্ধ করে দেয়। তখনও সারা বিষয়টির ভয়াবহতা বুঝতে পারেনি। সে ভেবেছিল তার প্রেমিককে বাবা পছন্দ করেন না বলেই তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু ভেতরে আনা বাক্স খুলতেই সে হতবাক হয়ে যায়। সেখানে তার দৈনন্দিন ব্যবহারের সব জিনিসপত্র রাখা ছিল। এবার সারা সত্যিই ভয় পেয়ে যায়। সে দ্রুত দরজার কাছে গিয়ে বাবার মনে সামান্য হলেও স্নেহ জাগানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা ইতোমধ্যেই গোপন কক্ষের প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এদিকে উপরে মা দেখছেন সারা এখনো বাড়ি ফেরেনি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। ছোট মেয়ে বলে হয়তো তার বোন বন্ধুর বাড়িতে গেছে এবং মাকে চিন্তা না করতে বলে, কিন্তু তারা জানতো না সারা ঠিক তাদের পায়ের নিচেই বন্দী হয়ে আছে। এই সময় সারা বারবার দরজার পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানতো না টানা 3 বার ভুল পাসওয়ার্ড দিলে পুরো কক্ষের বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এমনকি বাতাস চলাচলের পাখাটিও থেমে যায়। দম বন্ধ করা আতঙ্কের মধ্যে সে পুরো রাত কাটায়। পরদিন হঠাৎ সে বাবার দরজা খোলার শব্দ শুনতে পায় এবং দ্রুত একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ে। দরজা খোলার মুহূর্তে সে অন্য দিক দিয়ে দৌড়ে বেরিয়ে বাবাকে ধাক্কা মেরে প্রাণপণে পালানোর চেষ্টা করে, কিন্তু বাবা আগেই বেসমেন্টের প্রধান দরজায় তালা লাগিয়ে রেখেছিল। অসহায় সারা চিৎকার করে সাহায্য চাইতে থাকে। শেষ পর্যন্ত পালানোর সব পথ বন্ধ হয়ে যায় এবং বাবা আবার তাকে ধরে সেই গোপন কক্ষে নিয়ে যায়। সারা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে কেন তার সঙ্গে এমন করা হচ্ছে, কিন্তু বাবার উত্তর তাকে আরো হতাশ করে তোলে। আসলে সারা অনেকদিন ধরেই বাবার দম বন্ধ করা নিয়ন্ত্রণে অতিষ্ঠ ছিল। সে প্রতিদিন 18 বছর বয়স হওয়ার অপেক্ষা করত, যাতে বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারে। বিশেষ করে প্রেমিকের সঙ্গে পরিচয়ের পরে এই ইচ্ছা আরো প্রবল হয়ে হচ্ছে। সে মায়ের কাছে 18 বছর পূর্ণ হওয়ার পরে নতুন জীবনের স্বপ্নের কথা বলতো, কিন্তু সে কল্পনাও করেনি যে দরজার বাইরে দাঁড়িয়ে তার বাবার সব কথা স্পষ্টভাবে শুনে ফেলেছে। সারার 18তম জন্মদিন ঘনিয়ে আসতেই বাবা সিদ্ধান্ত নেয় তাকে এমন একটি গোপন কক্ষে বন্দী করবে যার অস্তিত্ব শুধু সে নিজেই জানে। সে জানায় ভবিষ্যতে সারাকে সম্পূর্ণভাবে তার কথা মতো চলতে হবে, নইলে তাকে সারা জীবন সেখানেই থাকতে হবে। বাবার কথা শুনে সারা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে আবার লোহার দরজায় আঘাত করে জোরে জোরে সাহায্য চাইতে থাকে, কিন্তু সে বুঝতে পারেনি তার বাবা ইতোমধ্যেই তার পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার প্রতি অমানবিক নির্যাতন চালায়। এদিকে উপরে মা অনেকক্ষণ অপেক্ষা করেও সারার খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করেন, কিন্তু পুলিশও বিষয়টি নিয়ে সমস্যায় পড়ে, কারণ সারা ইতোমধ্যেই 18 বছর বয়সী। নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, তাই পুলিশের ধারণা হতে পারে যে সে নিজের পছন্দের মানুষের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছে। মেয়ে নিখোঁজ হওয়ার খবর শুনে মা ভীষণ ভেঙে পড়েন। এদিকে সারাকে বন্দী অবস্থায় 21 দিন কেটে যায়। একদিন তার বাবা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গোপন কক্ষে আসে। সঙ্গে ছিল একটি কেক এবং একটি নতুন পোশাক। সে জানায় আজ সারার 18তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করবে। সারা স্বাধীনতা চাইলে সে তা সরাসরি অস্বীকার করে এবং জানিয়ে দেয় যে তাকে তার ইচ্ছে মতো চলতে হবে। ধীরে ধীরে সারার জীবন অসহায়ত্ব ও কষ্টে ভরে ওঠে। দীর্ঘ 1 বছর বন্দী থাকার পর সারা একটি সন্তানের জন্ম দেয়। চারদিকে অন্ধকার আর নিঃসঙ্গতার মধ্যেও সেই ছোট্ট শিশুকে দেখে তার বেঁচে থাকার নতুন শক্তি ফিরে পায়, কিন্তু শিশুটির ভবিষ্যৎ নিয়ে সে সব সময় আতঙ্কে থাকত। সময় গড়িয়ে 4 বছর পার হয়ে যায়। উপরে থাকা মা এখনো মেয়ের জন্য অপেক্ষা করেন এবং তাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েন না। তিনি ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগের কথা বললেও সারার বাবা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে ভূগর্ভস্থ সেই কক্ষে সারা তার সন্তানদের মানুষ করার চেষ্টা করে। শিশুরা বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানত না। পরে সারা আরেকটি সন্তানের জন্ম দেয়। তার বাবা তাকে একটি টেলিভিশন এনে দিলে সেটিই শিশুদের বাইরের পৃথিবী সম্পর্কে জানার একমাত্র জানালা হয়ে ওঠে। 7 বছর কেটে যাবার পর পরিবারে আরও একটি ছেলে শিশু আসে, কিন্তু অন্ধকার আর স্যাঁতস্যাঁতে পরিবেশে বড় হতে হতে সন্তানদের শরীর দুর্বল হয়ে পড়ে। বড় মেয়েটি শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। সারা বহুবার চিকিৎসার জন্য বাইরে নেওয়ার অনুরোধ করলেও তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। সন্তানদের ভয় না দেখানোর জন্য সে নিজের কষ্ট লুকিয়ে রেখে ভালোবাসা দিয়ে তাদের বড় করতে থাকে। পরে সারা অনুরোধ করে যেন ছোট ছেলেটিকে বাইরে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেক ভেবে তার বাবা সেই প্রস্তাবে রাজি হন। পরদিন সকালে বাড়ির দরজায় একটি নবজাত শিশুকে পাওয়া যায়। শিশুর সঙ্গে একটি চিঠিও ছিল, যেখানে সারা তার মায়ের কাছে সন্তানের দেখাশোনার অনুরোধ জানায়। চিঠি পড়ে মা আবেগে আপ্লুত হন এবং বুঝতে পারেন যে তার মেয়ে এখনো বেঁচে আছে, কিন্তু সাহায্যের আরেকটি গোপন বার্তা তার চোখে পড়ার আগেই সারার বাবা সেটি সরিয়ে ফেলে। এরপর আরও কয়েক বছর কেটে যায়। বড় মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে। সারার মনে তখন নতুন এক ভয় জন্ম নেয়। সে নিজের সন্তানদেরই রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে। একদিন প্রবল বৃষ্টিতে বাড়ির চারপাশে পানি জমতে শুরু করে এবং সেই পানি ধীরে ধীরে ভূগর্ভস্থ কক্ষে ঢুকতে থাকে। সেই মুহূর্তে সারা উপলব্ধি করে যে বহু বছরের বন্দী জীবন থেকে মুক্তি পাওয়ার এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তো বন্ধুরা, গল্পটির প্রথম পর্ব কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর দ্বিতীয় পর্ব মিস করতে না চাইলে এক্ষুনি আমাদের পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী পার্টে। এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।